নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। ফুটন্ত গরম জলে কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের মুখের দিক পিছন দিকের অংশ কেটে কাঁকরোলগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যেও জল দিলাম, জলটা ভালো করে গরম করে নেব। এর মধ্যে অল্প দিচ্ছি নুন আর অল্প দিচ্ছি হলুদ। নুন আর হলুদ জলে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। অপর দিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিলাম হলুদ সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প নুন আর নিচে 2 চামচ পোস্ত। সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ঢাকা খুলে দেখে নেব কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো সমস্ত ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁকরোলের ভিতরে যে শাঁসটা আছে, বীজের অংশটা, সেই অংশটা একটা চামচে করে বার করে নেব। এইভাবে করে একটু সাবধানে বার করে নিতে হবে যেন কাঁকরোলগুলো কেটে না যায়। এইভাবে করে সমস্ত কাঁকরোল থেকে বীজগুলো আমি বার করে নিচ্ছি। সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম অল্প সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। যে বীজের অংশটা বার করে রেখেছিলাম সেই অংশটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কড়ার মধ্যে ভাজা ভাজা করে নেব। কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প দিচ্ছি একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি একটা নারকেলের মালা কুড়িয়ে রেখেছিলাম, মানে অর্ধেকটা মালা, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে এর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত বাটাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে বীজের অংশের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প দিলাম স্বাদ মতো চিনি। সব কিছু খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এটা এবার তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচ দিলাম বেসন, 2 চামচ দিলাম চালের গুঁড়ো, অল্প দিচ্ছি নুন, অল্প দিচ্ছি হলুদ, অল্প দেব লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু কালো জিরে। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘন ব্যাটারও হবে না। ব্যাটারের ঘনত্বটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এরকম ঘনত্বে রেখেছি, খুব বেশি পাতলা করিনি, আবার একদম ঘন মোটাও করিনি। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুর থেকে অল্প করে নিয়ে এইভাবে করে যে কাঁকরোলগুলো রেখেছিলাম কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি। খুব বেশি একবারে পুর দেওয়া যাবে না, কাঁকরোলটা যতটুকু ফাঁকা আছে ভিতরটা সেই ততটুকু একটু চেপে চেপে পুরটা দিয়ে দিতে হবে। খুব বেশি উঁচু করে দিলে পুরটা বেরিয়ে যেতে পারবে। কাঁকরোলের সঙ্গে একদম সমান করে পুরটা দিয়ে নিতে হবে। একই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোতে পুরটা ভরে নিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটা কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। একই রকমভাবে সমস্ত কাঁকরোলে পুর ভরে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সাদা তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে। যে কাঁকরোলে পুর ভরে রেখেছিলাম সেই কাঁকরোল একটা করে নিয়ে দেখো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চামচে করে কাঁকরোলটাতে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এইভাবে করে যে দিকটা পুর ভরা হয়েছে সেই দিকটা নিচের দিকে দিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাঁকরোল দেখো পুর ভরা কাঁকরোল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটায় ভালো করে ডুবিয়ে নিতে হবে। যে চামচে করে এইভাবে করলে সুবিধা হবে, তাতে পুরটা তাহলে আর বেরিয়ে যাবে না। দেখো এক এক করে 3-4টা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি তাতে করে ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। কাঁকরোলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। উল্টে পাল্টে দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে অনেকটা চপের মতো লাগছে না?
দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাকি যে কাঁকরোলগুলো আছে সেই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে দেখো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে ঠিক উল্টো দিকটা, যে দিকটা পুর ভরা হয়েছে সেই দিকটা তলার দিকে দিতে হবে। এগুলোও দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, শুধু মুখেও খেতে পারবে অথবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবে। কতটা মুচমুচে হয়েছে দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারছো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। পুর ভরা কাঁকরোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।